বোঝানো নিয়ে আগামী নির্বাচনে ভোট হলে যে দুইটা একটা হইলে কারোর পক্ষে ভোটাভুটি হইব দুইটা ভোট একটা হইল কি রঙিন ফেলে তো আপনারা নতুন একটা দেশ পাওয়ার লাগি আমরা যারা সংস্কারের পক্ষে ভাই আমরা তো দাওয়াত লই এসে কতটা আগামী নির্বাচন না ভোটের পক্ষে আপনারা সবরে করিয়া দিলাম মুরব্বী মনে করি পছন্দ মানে আমি আছি এনসিপি থাকি সাপলাগলি মার্কার এমপি যদি বারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করার লাগিয়া হার পক্ষে না ভোটে বোঝানো নিয়ে আগামী নির্বাচনে ভোট হলে যে দুইটা একটা হইলে ভালো লাগবে সামনে ভোট দিতাম আর একটা হইল বা না পক্ষে নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এনসিপি দক্ষিণ আমি এনসিপি থেকে আইসি আমি রেজিস্টার জুনিয়র বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আইসেন আমরা সব আইসি আপনারা গেছে আমরা লগে জবাব দিতাম রাখার লাগিয়া সংস্কার বাড়ব প্লাস হইল কি দেখো ঠিক আছে আমরা তরুণরা জেগেছিল গত 24শে জুলাইয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে 18 জন শহীদ এই সিলেটে শাহাদাত বরণ করেছেন। আমরা জানি শত শত আহত হয়েছেন এই সিলেটে বৈষম্য দূর করার জন্য ফ্যাসিস্ট রেজিম থেকে বের হয়ে আসার জন্য। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উনাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের উপরে যে দায়িত্ব দিয়ে গেছেন এই দায়িত্ব পালন করার সুযোগ এসেছে। সেটা হচ্ছে আগামী নির্বাচনে যেই সংস্কার প্রস্তাব গৃহীত হয়েছে এই সংস্কার প্রস্তাবকে বাস্তবায়নের জন্য গণভোট এবং এই গণভোটে হা ভোটের পক্ষে জনসমর্থন যোগানোর জন্য আজকে আমাদের এনসিপির নেতৃবৃন্দ সহ আমরা যুবশক্তি ছাত্রশক্তির নেতৃবৃন্দ সহ আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের এই লালাবাজারে গণসংযোগ করছি, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জে আমি নুরুল হুদা জুনেদ, আমি এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা শাপলাকলি আমাদের মার্কা, আমরা সবার কাছে দোয়া এবং সহযোগিতা চাই এবং একই সাথে সবার কাছে আমরা এই আহ্বান জানাতে চাই, যেই রক্ত এই মাটিতে পড়েছে আমরা চাই না আমাদের গড়ের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা যারা পড়তে যায় কলেজে তারা আর জীবন দিয়ে আমাদেরকে আবার প্রমাণ করুক যে আমরা একটা নতুন দেশ চাই। তাদের অলরেডি হচ্ছে যে আমাদের এত হাজার 1,500 হচ্ছে যে ছাত্র জনতার জীবন গেছে, ওই জায়গা থেকে আমরা এখন চাই সংস্কারটা আমাদের হাতে যখন এসেছে আমরা গণভোটে হা ভোটকে পাশ করানোর মাধ্যমে এটা বাস্তবায়ন করি। সকল রাজনৈতিক দল 5 আগস্টের পরে ঐক্যমত্য কমিশনে বসেছে, আপনারা সবাই নাম শুনেছেন। ঐক্যমত্য কমিশনে বসে সকল রাজনৈতিক দল অনেকগুলা 84টা ক্লজ বা 84টা সংস্কারের পক্ষে মত দিয়েছেন এবং এইটাকে জনগণের সামনে নিয়ে এসেছেন। এইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন আগামী নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা নাকি নির্বাচিত কোনো সরকারের অধীনে হবে, আগামীতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবেন তিনি একটানা দিনের পর দিন প্রধানমন্ত্রী থাকবেন নাকি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই বিষয়গুলা দুর্নীতি দমন কমিশন পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন যেগুলো ছিল, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা অনেকে জানি না যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য আমাদের অডিটর জেনারেল বা মহা হিসাব নিরীক্ষক যিনি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোনো হিসাবে গরমিল হচ্ছে কিনা এইটা চেক করার এখতিয়ার রাখেন। কিন্তু আমরা কি এটা চিন্তাও করতে পেরেছি অতীতে? এটা কিন্তু বাংলাদেশে এই সিস্টেম আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং আপনার এলাকায় যদি একজন ওসি দুর্নীতি করে, একজন এমপি সরকারদলীয় এমপি কোনো দুর্নীতির সাথে যুক্ত হন, কোনো ক্ষমতার অপব্যবহার করেন, আপনি ধরবেন কিভাবে? উনি তো সরকারদলীয় ক্ষমতায় আছেন। তখন যদি সংস্কারের পক্ষে হা ভোট বিজয়ী হয় তাহলে কোনো সরকারদলীয় প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, এমপি হন, ওনারা ক্ষমতার অপব্যবহার আর করতে পারবেন না। আপনি যে ভোটটা দিলেন এমপিকে, এই ভোটটা নিরাপদ করার জন্য হা ভোটের পক্ষে ভোট দিবেন। এবং আমি সবাইকে বলি, যারাই হচ্ছে যত দলের আছেন বাংলাদেশে, আপনারা যদি কোর্টে গিয়ে জাস্টিস পেতে চান বা বিচার পেতে চান তাহলে এই বিচারকে সরকার মুক্ত তো করতে হবে, জাজদেরকে তো সরকারের হস্তক্ষেপ থেকে নিরপেক্ষ করতে হবে। করতে হলেই আপনারা আমাদের যে পাওয়ারটাকে সেপারেট করতে হবে, এইগুলার জন্য সংস্কার প্রয়োজন। এই সংস্কার আগামী নির্বাচনে হা ভোটকে যদি আপনারা বিজয়ী করতে পারেন তাহলে বাংলাদেশে এই সংস্কারগুলো হবে এবং এইগুলা সহজভাবে আমাদের সবাইকে, আমাদের গ্রামের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব সবাইকে বোঝানো উচিত
এবং আগামীতে ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেটে এই কার্যক্রম শুরু করেছি আমরা একই সাথে শাপলাকলির জন্য সহযোগিতা চাচ্ছি। সিলেট 3 আসনে শাপলাকলি মার্কাকে আমরা গড়ে গড়ে পৌঁছিয়ে দিয়েছি। আমরা হা ভোটের জন্য গড়ে গড়ে আমাদের আহ্বান পৌঁছে দেবো ইনশাআল্লাহ।